আইজ আপনারা লগে শেয়ার করবো আমি আমার অ্যালটমেন্টের মাঝে কিছু টমেটোর গাছ রইয়া দিছিলাম। তো এই চিন্তার বিয়াজ তেমন করিয়া কোনো যত্ন করা হয়েছে না। তো আজকে ভাবলাম একটু প্রুনিং করবো আর একটু টপ ড্রেসিং করবো। তো আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আশা করলাম আপনার ভালো লাগবো। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আসেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। তো প্রতিদিনের মতো বিয়াজ আজকে আর একটা গার্ডেনিং ভিডিও লই আইছি আপনার লাগে। তো আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হইলে আপনার ভালো লাগবে। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। তাই দেখো বিয়াজ আমি আপনারা কিতা দেখাইলাম, মাশাল্লাহ বাক্কা নাইস নাইস কতটা টমেটোর প্লান্টস আমার রেডি হয়েছে। তো চাকা অকল দেখো বিয়াজ অনেক বড় বড় হয়ে গেছে। এটা আসলে ভাঙ্গা দেওয়া হয়েছে না, দেওয়ার সময়ও পাইছি না, আর বেশি গুরুত্বও দিছি না। আমি টমেটোর প্লান্টসর অন্য গাছগুলোর একটু গুরুত্ব বেশি দিলাইছি, বিশেষ করিয়া বাংলা লাউ ওটা কি। তো হিতার যত্ন করার তো লাগিয়া টমেটোর যত্ন তেমন করিয়া করতাম পারছি না। কারণ আজকে হঠাৎ দেখি বিয়াজ দেখো একটা গাছের মাঝে ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে দেখলাম। একটা গাছও নাই অবশ্য, বাক্কা একটা গাছের মাঝেও ফ্লাওয়ার অকল দেওয়া স্টার্ট করে লিছে। আর যে চাকার হলো বাড়াইছে ওগুলো দেখি বাক্কা বড় বড় হয়ে গেছে। আর চাকার হলোর মাঝেও ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে। গাছের ধরো যদি বিয়াজ আমি বেশি চাকার রাখি দেয় এইটার মাঝে যদি টমেটো মেটো ধরা স্টার্ট করিলাই আর রাখিলাই, তাহলে দেখো এই গাছ এগুলো বেশি লম্বা হইতো নাই, উপরে দিয়ে আগুয়াইতে পারতো না। আর আমি তো চাইছে দিছি আর একটু ট্রেলিসর লাগান বানাইয়া দিছি। আমার টমেটোর প্লান্টস আমি ট্রেলিসর উপরে নিতাম চাইরাম। তো ভাবলাম যে আজকে একটু সাইটে দিয়ে যে স্টেম যেটা চাকার উকার যেটা বাড়াইছে আর কি, বা বাদ ফাতা উতা যেটা আমি সপ্তাহ খাটিয়া দিলাইমু। আর সাথে বিয়াজ একটু নতুন কিছু কম্পোস্ট দিব, আর একটা কুন্ডির সাহায্যে হালকা একটু কুড়িয়া দিব। জ্বরের মাটি গেছিন আমি যেমন মনে করলাম খুব বেশি টাইট হয়ে গেছে, বাক্কা দিন হয়ে গেছে বিয়াজ আমার টমেটোর কোনো যত্ন করছি না। আর আমি যে সময় যত্ন করি আপনারা লগে শেয়ার করি, আসলে টমেটোর কোনো যত্ন করা হয়েছে না, আরও আর বাড়তো না। তো আজকে দেখো গাছ কেসিন গাছ ইয়া বাক্কা মায়া লাগে। আর দেখলাম গাছ কেসিন মাসাল্লাহ বাক্কা স্ট্রং হইয়া বড়, যদিও অনেক ঠান্ডা উন্ডাই তাই আর কোনো সমস্যা করছে না। তবে যতটুকু বড় আর আসলে অতটুকু বড় হয়েছে না গাছ কিসিন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমি দেখছি আজ আমার ফ্রন্ট গার্ডেন তোনে আমার অ্যালটমেন্টের গাছ কিসিন একটু ছোটো ছোটো। অ্যালটমেন্ট আসলে অনেক ঠান্ডা লাগে, আর যদিও ডে টাইমে রোদ ভালো লাগে ঠিক আছে, নাইট টাইম আসলে খুবই কোল্ড। আর এখান থেকে একদম খোলামেলা জায়গা, এখানের মাঝে আরও বেশি ঠান্ডা। তো পয়লা দেখো আপনারা আমি সকলটি প্লান্টস বিয়াজ দেখাই নিলাম। আর এখন কোহান গ্লোভস আনছি আর একটা সিজার আনি লিছি। দুই তিনটা প্লান্টস একটু প্রুনিং করিলাই আপনারা দেখাইলে আর অফ ক্যামেরায় বাকি চিন্তাও করিলিম। তো একটু চাকা দেখো বিয়াজ আমি বাংলাম, আপনারা বুঝতে পারবা বাঁকা বড় বড় হয়ে গেছে। তো ভাঙ্গিয়া ফেলাই তো একটু যেমন কষ্ট লাগে, তবে ইকসিন রাখলে আমার গাছের ক্ষতি হয়ে যাব। আর আরও কিছুদিন আগে ভাঙ্গিয়া দিলে আরও ভালো আছিল, আমি আসলে পারছি না। ভিডিওর শুরুতেও আমি আপনারা রেখেছি দেখো একটা আমি ভাঙছি। আর এখন দেখো বিয়াজ আমি গাছটারে কিলা প্রুনিং করলাম। তো আপনারাও যদি চাইন তাহলে আমার ফলো করতে পারবা। আর যারা জানেন তো বিয়াজ জানো, আর যারা জানেন না আপনারা লাগে একটু হইলে হেল্প হইব আমার ভিডিওটা। তো অনেকে আমরা মায়া করিয়া মানে টমেটোর নিচর যে সাকারুকারিতা রাখি দেই ফাতা বেশ করিয়া নিচে রাখি দেই কই গাছ আনহেলথি হয়ে যাব কম ফাতা থাকলে গাছও। তো আপনারা আইজ আমি দেখাইমু দেখো আমার টমেটোর প্লান্টসের মাঝে আমি কতটা ফাতা রাখি আর কতটা আমি বাঙ্গিয়া বা খাটিয়া দিই। তো দেখো একটা গাছের মাঝে বিয়াজ কতটা চাকা রয়েছে নিস্তনে। তো আমি আসলে একটা চাকারও আমি নিস্তনে রাখতাম না, পুরানা ফাতা যেটা সবটা আমি ফালাইয়া দিলাই। তাছাড়া উফরে দিয়ে যে একটু লম্বা লম্বা বড় ফাতা যেগুন একদম গ্রিনও যেগুন ওগুন তোরও আমি একটু হাফ হাফ করিয়া ফাতার মানে খাটিয়া দিলাই আর কি। তো আশা করি বিয়াজ এখন মোটামুটি ওয়েদারটা বালা করে আস্তে আস্তে, তবে বেশি বালা নাই। তো গাছ কেসিন খুব কুইক বড় হয়ে যাব এবং লম্বা হয়ে যাব। এখন বিয়াজ গাছ চাইয়া দেখলাম আমি যে গাছে ঠিক মতো জ্বর করে লিছে। এখন গাছটা বাড়ের বালা করিয়া কি সুন্দর সুন্দর ইয়া বাড়ের। আর গাছ কেসিন মাসাল্লাহ বিয়াজ গাছের যে জ্বর
একটা স্টিক যে আমার বাম্বু স্টিক বা সিংলা যে সিংলার মতন বড় বড় হয়ে গেছে গাছের জোর খুবই সুন্দর হইয়া বড় হয়েছে টমেটো গাছের জোর গেছেন আমার দেখে খুবই ভালো লাগে আর যে কিছু আগাছা উঠছে দেখো কা ডিফারেন্ট টাইপ অফ গ্রাস ওটা একটু ভালো করে বাঁচছে আর তুলিয়া দিলাইরাম আমি বিয়াজ তুলিয়া আর ও দেখো কা একটা কুন্ডির সাহায্যে ওরকম আমি কিছু খুঁড়ি লিমু আর এখন আমার খান্দাত মাটি নাই আর কি কম্পোস্ট যেটা শেডর মাঝে হারাইল তো আমি অফ কামারায় কম্পোস্ট আনবো আনিয়া ওরকম একটু ছিটাইয়া আর হালকা একটা কুড়া দিয়া কি শেষে পানি দিলেইমু দেখেন যেহেতু পেঁয়াজ রোদের মাঝে আমি পানি দিতাম নাই খাস শেষে আমি ওয়েট করবো ছায়া যে সময় আইব ওই সময় আমি পানি দিব তো অনেকটা মাত্রা পেঁয়াজ মাত্রার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করা আর একটা লাইক দিতা বলে লিসই প্লিজ মনে করি একটা লাইক দিলেইবা এখন দেখো আমি আজ এনাদার আর একটা গাছের মাঝে আইলাম সরু গাছটারও সেমভাবে আমি ফুরানা ফাতা যেটা কি ওটা আমি খাটিয়া ফেলাই দিব আর টমেটোর গাছ রোয়ার মাত্রতে পেঁয়াজ আমি আর কোনো প্রোডিক্ট বা কোনটা করছি উঠছি না ও আজকে ফার্স্ট আমি বাদ ফাতা যেটা ওটা খাটিয়ে ফেলাইয়া দিলাম বাকি তবে লাস্ট ইয়ার পেঁয়াজ মাসাল্লাহ যে তোতা ধরছিল টমেটো আর আমার ট্রেলিস উলিস কিছু দিছিলাম না হিলাবালা করিয়া স্টিকে একটা দুইটা তিনটা ওরকম করিয়া গাড়িয়া দিছি আর টমেটোর বাড়ে গাছ সকল ফরিয়া বাগিয়া আসলে যে সমস্যা হয়েছিল আমার টমেটোর গাছ সকল লিয়া বড় বিপদ আসলাম আমি লাস্ট ইয়ার তো দিছি আর আমার হাজবেন্ডে কইরা যে আর তোমার বিপদ পড়া লাগতো না দিছি আর আমি তোমার ট্রেডিশন লাখান বানাইয়া দিলাই রাখতে টমেটোর গাছ কেসে রুটার পরেও খালি ওখানের মাঝে ফুটাইয়া দিলাই বাই আলো বাতাস একটু বেশি লাগবো আর আলো বাতাস বেশি লাগলে টমেটো গাছের ফাঁকবো কুইক আর আমার টমেটোর বেডটা পেঁয়াজ আমি যেখানোর মাঝে আঁকি দিছি এখানোর মাঝে মানে রোদ উঠা তোরে স্টার্ট করি আর কি যত সময় পর্যন্ত অ্যালটমেন্টের মাঝে রোদ আছে অত সময় পর্যন্ত আমার এখানোর মাঝে রোদ লাগে তো যেটা বেশি রোদ লাগে ওখানোর মাঝে আমি টমেটোর গাছ রইয়া দিছি আর যদি একটু ছায়া ছায়া জায়গার মাঝে টমেটো রইয়া দেওয়া হয়ে যায় তাহলে টমেটো ফাঁকতে খুবই সময় নেয় আসলে আর না ফাঁকলে তো খাওয়াও যায় না দেখুন জানো কিলার লাখান লাগে যেমন আমার কাছে বেশি ভালো লাগে না তো এই গাছও দেখো আমি আজ কত চাকার আর কত ফাতা এখন গাছের মাঝে যত ফাতা অকল হয়েছে ফাতা অকলে গুড়িয়ালিয়া বইতেছে গাছেরে আর আঁটু আসলে মাটির ফার্স্ট টানের এটা তো কোনো দরকারিও নাই তো সাইডে দিয়ে দেখো আমি আজ ছোটো আর একটা গাছ দেখরা গুটি গেছে তো আমার কাছে লাগে নাকি যে ওখানে বলে সিডে কটা রয়ে গেছিলো ও গাছের জোরের মাটির মাঝে আর ও এখন কুগেও সিঁড় তোরে গাছ উঠে রাখি তো দেখো আমি আজ উপর তোরেও যে ফাতা বড় বড় যে দু তিনটা আসিল ওগুলোরও আমি হাফ হাফ কাটি লিছি আর কি এখন আপনি যত গাছরে আতাইবা যত পুরি করিয়া দিবা অতও ভালা গাছর লাগি কুইক বাড়ব আর বেশি আর্লি করিয়া দেখছি বিয়াজ যে কোনো ধরনের প্লান্টসও বেশি আর্লি করিয়া আসলে বেশি লাভ করা যায় না যারা গ্রিন হাউস আছে তারা লাগে ঠিক আছে আর যারা আমার লেখা রাখি আমরা ডাইরেক্ট গার্ডেন বা এলটমেন্টের মাঝে রইয়া রাখি দিই আমরা গ্রিন হাউস ছাড়া কি আমরা তো আমরা লাগি আসলে যত আগেও রইয়া দেই ঠান্ডা যদি যতদিন থাকে আর কি বেশি গুড কোনো রেজাল্ট পাওয়া যায় না গাছ তেমন করিয়া বাড়েও না তো ওটা চিন্তা করিয়া আমি আজ দিয়েছি আর আমার গাছ এটা বেশি বড় বড় করছি না আমি কোনো কোনো জাতের গাছও এখনও একটা গাছের পুরি করা পেঁয়াজ দেখো আর দুইটা পেটে বাঁকা কতটা গাছ আছে অবশ্য হিসাব করলে মনে হয় 14-15টা গাছ ওরকম আরও দেখো একটা গাছও না একটা গ্রাসর লাগান এটার মাঝে হাত দিলেও যেত গোসার যে গা মারে আর গা মারার পরে যে কিলার লাখান লাগে যে ওর জলে লাগে ওরকম জানি নাই তা কুইচাতি গাছ তো দেখো আমি আজ কিছু খাচ্ছি দিয়ে খাটতাম কিছু হাত দিয়ে বাকি আনলাম যেরকম যেটা পারলাম আর কি ওরকম প্রোডিক্টটা করিলি না বাকি চাটাই বাটাই যেটারে কই রাখি
তো দেখো এখন গাছের অবস্থা কিলে হয়েছে ফাতায়, আর আমি খাটার পরে কিরকম লাগে। একটা মাত্র বিয়াস ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আবার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইব আপনারা লাগি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।